25 বছরের এক যুবককে শিশু দেখিয়ে জামিন জালিয়াতির রেশ কাটতে না কাটতেই গাইবান্ধা আদালতে ঘটল আরও একটি জালিয়াতির ঘটনা। অভিযোগের তীর একই আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে। এবার তিনি আশিক নামে আরেক যুবককে শিশু দেখিয়ে জামিন করার পর ঘটনাটি অন্য আইনজীবীর নামে চালিয়ে দিতে স্বাক্ষর জাল করেছেন বলে অভিযোগ উঠেছে। আদালত সূত্রে জানা যায়, গত 22 জুলাই গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হ্যাকার চক্রের কথিত সদস্য আশিক মিয়াকে। গত 10 আগস্ট তাকে শিশু দেখিয়ে গাইবান্ধা শিশু আদালত থেকে জামিনে মুক্ত করেন আইনজীবী শেফাউল ইসলাম রিপন। সম্প্রতি এই আইনজীবীর বিরুদ্ধে পলাশ রানা নামে এক ব্যক্তিকে বয়স জালিয়াতির মাধ্যমে জামিনের অভিযোগ ওঠে। তবে আশিকের জামিনের বিষয়টি অন্য এক আইনজীবীর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সোমবার বিষয়টি আদালতের নজরে আনেন কয়েকজন আইনজীবী। ইতিপূর্বে একটা এরকম ঘটনা ঘটেছে, সেটার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞ আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। আজকেও একটা অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়গুলো তদন্ত চলছে। আমরা আশা করি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা একটা সংঘবদ্ধ চক্র আছে এখানে যুক্ত নিশ্চয়ই। আর হচ্ছে যে এখানে বারবার মানে একই ঘটনার যে পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে একটা হ্যাবিচুয়াল ক্রাইম আর কি, মানে অভ্যাসগতভাবে এই দুর্নীতিটা তারা করে আসছে। এটা হচ্ছে আমাদের আইন আদালতের জন্য এবং গাইবান্ধার আইন অঙ্গনের জন্য এটা একটা অত্যন্ত জঘন্যতম কর্মকাণ্ড। আদালতের কর্মকর্তা জানান, আইনজীবী শেফাউল ইসলাম রিপন আসামি আশিকের পক্ষে জামিন আবেদন করেন এবং জামিনের বন্ডে স্বাক্ষর করেন অন্য দুই আইনজীবী। পরে নথি থেকে তাদের স্বাক্ষর করা কাগজপত্র সরিয়ে আইনজীবী তাসলিমা খাতুন স্বাক্ষরিত জামিনের আবেদন নথিতে যুক্ত করা হয়। অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন উনি এই মামলাটা প্রথম নিয়ে আসেন, জামিনের প্রার্থনাটা উনি প্রথমে নিয়ে আসেন। এখানে নিয়ে আসার পর বিজ্ঞ কোর্ট শিশু বিবেচনা ডিজিটাল বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে বিষয়ে অবগত হয়ে শিশু সাব্যস্ত করে তাকে জামিন দেওয়া হয়। আমাদের এখান থেকে নথি যাওয়ার পরে যে সরবরাহকারী মেসেঞ্জার যে হয়তো সে এইটা কাজ করে থাকতে পারে, জামিননামা সরানো বা তার প্রেক্ষিতে জামিননামা সরানো, নতুন একটা জামিননামা অ্যাড করে দেওয়া, এটা করে থাকতে পারে এবং এটার জন্য আমরা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি। এ বিষয়ে আইনজীবী তাসলিমা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আশিক মিয়া নামে কাউকে চেনেন না। তার সিল ব্যবহার করে যে স্বাক্ষর করা হয়েছে সেটিও নকল। মামলা সম্পর্কে কিছুই জানি না। আমি এই মামলায় আশিকুর রহমানকেও চিনি না। ওই পিটিশনগুলোতে আমি কোনো স্বাক্ষরও দেইনি, ওই পিটিশন দাখিলও করিনি। আর এই জামিন সংক্রান্ত কোনো জন্ম সনদও আমি দাখিল করিনি। এমন ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে আইনজীবী শেফাউল ইসলাম বলেন, কেউ ষড়যন্ত্র করে অপতথ্য ছড়াচ্ছে। একটা বিষয় নিয়ে আমাকে একটা কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে যে ওনার কাছ থেকে রেকর্ড কিভাবে হচ্ছে নথি এদিক হয়, এটা ওনারই একটা হতে পারে। এটা ওই যে ওনাদের সাথে যোগ সাজসি করে এই ধরনের কোনো কিছু করা হয়েছে। জালিয়াতির বিষয়ে আদালত অবগত বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। একটা দরখাস্ত উপস্থাপন করা হয়েছে। এই দরখাস্তে আমি সিন করেছি, দেখেছি এবং এটা শুনানি হয়েছে। আদালত নারী শিশু আদালত যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাদেরকে আশ্বাস করে দিয়েছেন। আশিকের জামিনের জন্য আইনজীবীর পাশাপাশি কারাগারের ডেপুটি জেলারেরও স্বাক্ষর জাল করা হয়েছে বলেও আদালতকে জানান কয়েকজন আইনজীবী। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।